আজকে আমরা করব অনুশীলনী 10.5 এর 6 নম্বর প্রশ্ন। প্রশ্নতে বলা হয়েছে এবিসিডি চক্রীয় চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে যদি কোণ ডিবিসি ইকুয়াল টু 70 ডিগ্রি, কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, তবে কোণ বিসিডি নির্ণয় করো। তদুপরি যদি এবি ইকুয়াল টু বিসি তবে কোণ ইসিডি নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে যে এবিসিডি একটি চক্রীয় চতুর্ভুজের দুইটি কর্ণ পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তো আমরা চিত্র অঙ্কন করব প্রথমে একটি এবিসিডি চক্রীয় চতুর্ভুজের। তো চক্রীয় চতুর্ভুজ মানে আমরা জানি যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু বৃত্তে অবস্থিত থাকে, সেই চতুর্ভুজকে বলা হয় চক্রীয় চতুর্ভুজ। তো আমরা চক্রীয় চতুর্ভুজের চিত্র অঙ্কন করার জন্য প্রথমে বৃত্ত অঙ্কন করতে হবে। এই মনে করো একটি বৃত্ত আমরা অঙ্কন করলাম। এখন এই বৃত্তে অবস্থিত 4টি শীর্ষবিন্দু বিশিষ্ট একটি চতুর্ভুজ আমরা অঙ্কন করব। এই মনে করো এবিসিডি চক্রীয় চতুর্ভুজ। তো এই চতুর্ভুজের নাম আমরা দিয়ে দিলাম এবিসিডি। এখন এই এবিসিডি চক্রীয় চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তো কর্ণ দুইটি সংযোগ করতে হবে। এখানে দুইটি কর্ণ, একটি হলো এসি এবং একটি হলো বিডি। তো আমরা এসি এবং বিডি এই দুইটি কর্ণ সংযোগ করব। এই হলো এসি কর্ণ, এই হলো বিডি কর্ণ। কর্ণ দুটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটি হবে ই। ঠিক আছে, আর দেওয়া আছে কোণ ডিবিসি ইকুয়াল টু 70 ডিগ্রি। তো ডিবিসি এই কোণ হলো ডিবিসি কোণ, এই কোণের মান হবে 70 ডিগ্রি এবং কোণ বিএসি হলো 30 ডিগ্রি। বিএসি এই কোণ হলো বিএসি কোণ, এই কোণ হলো 30 ডিগ্রি। ঠিক আছে, তবে আমরা কোণ বিসিডি নির্ণয় করব। তো বিসিডি কোণ হলো বিসিডি, এই কোণ হলো বিসিডি কোণ। আবার বলা হয়েছে যদি এবি ইকুয়াল টু বিসি হয় তাহলে কোণ ইসিডি নির্ণয় করো। ইসিডি মানে এই কোণ নির্ণয় করতে হবে। তো প্রথম যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব। দেওয়া আছে ABCD চক্রীয় চতুর্ভুজের
কর্ণদ্বয় এসি এবং বিডি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে এবং কোণ ডিবিসি ইকুয়াল টু 70 ডিগ্রি কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি এবং পরে বলা হয়েছিল যে তদুপরি যদি এবি ইকুয়াল টু বিসি হয় এবং এবি ইকুয়াল টু বিসি, তাহলে আমরা নির্ণয় করতে হবে কোণ বিসিডি এবং কোণ ইসিডি। কোণ বিসিডি ইকুয়াল টু কত আর কোণ ইসিডি ইকুয়াল টু কত, ঠিক আছে। তো বিসিডি কোণ মানে হলো এই কোণ। এখন দেখো, যদি আমরা বিসিডি কোণ নির্ণয় করতে হয়, তো বিসিডি কোণ এই কোণ মানে এটি হলো ত্রিভুজ ডিবিসি ত্রিভুজের একটি কোণ। আবার এই ডিবিসি ত্রিভুজের এই কোণ দেওয়া আছে, তাহলে যদি আমরা ডিবিসি ত্রিভুজের এই কোণ দেওয়া আছে, এই কোণ যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে তিনটি কোণের সমষ্টির সূত্র দিয়ে এই কোণ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন এই কোণ কিভাবে নির্ণয় করা যায়, বিডিসি কোণ কিভাবে নির্ণয় করা যায়? দেখো, আমরা যদি এই বিসি চাপ লই, তাহলে এই বিসি চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিদিষ্ট কোণ একটি হলো বিএসি আর আরেকটি হলো বিডিসি। মানে বিসি চাপের দ্বারা এই বিপরীত বৃত্তাংশে গঠিত একটি পরিদিষ্ট কোণ হলো বিএসি আর আরেকটি হলো বিডিসি। আর আমরা জানি যে বৃত্তের একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিদিষ্ট কোণগুলি সমান, তাহলে এখানে কোণ বিএসি এবং কোণ বিডিসি সমান হবে। তোমরা লিখব আমরা জানি বৃত্তের একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিদিষ্ট কোণগুলি সমান। অতএব কোণ বিডিসি ইকুয়াল টু হবে কোণ বিএসি। কোণ বিডিসি ইকুয়াল টু হবে কোণ বিএসি implies কোণ বিডিসি ইকুয়াল টু বিএসি। প্রশ্নতে দেখো বিএসি এর মান দেওয়া ছিল 30 ডিগ্রি, তাহলে বিএসি এর মান আমরা লিখতে পারবো 30 ডিগ্রি।
তার মানে আমরা কি পেয়েছি যে কোণ বিডিসি ইকুয়াল টু 30 ডিগ্রি, এই কোণ 30 ডিগ্রি। তাহলে এখন এই ডিবিসি ত্রিভুজের এই কোণ এবং এই কোণ, এই দুইটি কোণ জানা আছে, তৃতীয় কোণটি আমাদেরকে নির্ণয় করতে হয়, বিসিডি আমরা নির্ণয় করতে হয়। তার মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টির সূত্র দিয়ে আমরা এই তৃতীয় কোণটি নির্ণয় করতে পারবো। তো এখন আমরা লিখব, এখন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ ডিবিসি হইতে পাই, ডিবিসি থেকে আমরা কি পাই, তার তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো একটি কোণ হলো কোণ ডিবিসি, কোণ ডিবিসি প্লাস আরেকটি কোণ হলো বিডিসি প্লাস আরেকটি কোণ হলো বিসিডি। এই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ইমপ্লাইজ এখন ডিবিসি, দেখো ডিবিসি কোণের মান দেওয়া ছিল 70 ডিগ্রি প্লাস কোণ বিডিসি, বিডিসি এর মান আমরা নির্ণয় করেছি 30 ডিগ্রি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। ইমপ্লাইজ এখন এখানে 70 প্লাস 30 করলে হবে 100 প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ বিসিডি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ বিসিডি ইকুয়াল টু হবে 80 ডিগ্রি। তাহলে আমরা বিসিডি কোণের মান পেয়েছি। তারপর বলা হয়েছিল যে যদি এবি ইকুয়াল টু বিসি হয় তবে কোণ এসি, কোণ ইসিডি এর মান নির্ণয় করো। তো আবার এবি ইকুয়াল টু বিসি, তো এবি ইকুয়াল টু বিসি মানে এই বাহু হলো এবি আর এই বাহু হলো বিসি, আর এই দুটো বাহু হলো ত্রিভুজ এবিসি এর দুটো বাহু। তাহলে এই ত্রিভুজ এবিসি হবে সমদ্বিবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ দুইটি সমান, তাহলে এই কোণ এবং এই কোণ সমান হবে। এই কোণের নাম হলো কোণ এসিবি আর এই কোণের নাম হলো কোণ বিএসি। তাহলে অতএব কোণ এসিবি ইকুয়াল টু হবে কোণ বিএসি। ইমপ্লাইজ কোণ এসিবি ইকুয়াল টু বিএসি, বিএসি এর মান দেওয়া ছিল 30 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা পেয়েছি কোণ এসিবি 30 ডিগ্রি। তো এ সি বি এই কোণটি হলো 30 ডিগ্রি। এখন দেখো আমরা নির্ণয় করতে হবে কোণ ইসিডি মানে এই কোণ। তো আমরা এইমাত্র নির্ণয় করেছি কোণ বিসিডি 80 ডিগ্রি। বিসিডি হলো এই সম্পূর্ণ কোণ, তার মানে কোণ এসিবি প্লাস কোণ ইসিডি এই দুটো কোণের সমষ্টি হলো কোণ বিসিডি। ঠিক আছে, তাহলে এখন কোণ বিসিডি ইকুয়াল টু আমরা পেয়েছি 80 ডিগ্রি, আর বিসিডি কোণ সমান হলো কোণ এসিবি প্লাস কোণ ইসিডি। তাহলে বিসিডিকে আমরা লিখতে পারি কোণ এসিবি প্লাস কোণ ইসিডি
ইকুয়াল টু হলো 80 ডিগ্রি ইমপ্লাইজ, এখানে দেখো আমরা এসিবি এর মান পেয়েছি 30 ডিগ্রি, তাহলে এখানে এসিবি এর মান 30 ডিগ্রি আমরা লিখতে পারবো। প্লাস আছে কোণ ইসিডি ইকুয়াল টু 80 ডিগ্রি ইমপ্লাইজ কোণ ইসিডি ইকুয়াল টু হবে 80 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইমপ্লাইজ কোণ ইসিডি ইকুয়াল টু 80 মাইনাস 30 করলে হবে 50 ডিগ্রি। তাহলে ইসিডি এর মানও পেয়ে গেছি। তো এখন নির্ণয় করার কথা ছিল বিসিডি এবং ইসিডি। আমরা বিসিডি আগে নির্ণয় করেছি 80 ডিগ্রি এবং ইসিডি আমরা নির্ণয় করেছি 50 ডিগ্রি। তো আমরা নিচে লিখব, অতএব কোণ বিসিডি ইকুয়াল টু 80 ডিগ্রি এবং কোণ ইসিডি ইকুয়াল টু 50 ডিগ্রি। আনসার। এখন আমরা 7 নম্বর প্রশ্ন করব। 7 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, যদি একটি চক্রীয় চতুর্ভুজের কর্ণদ্বয় চতুর্ভুজটির শীর্ষ বিন্দুগামী বৃত্তের ব্যাস হয়, তবে প্রমাণ করো যে চতুর্ভুজটি একটি আয়ত। যদি একটি চক্রীয় চতুর্ভুজের কর্ণ দুইটি চতুর্ভুজটির শীর্ষ বিন্দুগামী বৃত্তটির ব্যাস হয়, তাহলে আমরা প্রমাণ করব এই চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। তো প্রথমে আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করব, যে চতুর্ভুজটি চক্রীয় চতুর্ভুজ এবং যার কর্ণ দুইটি বৃত্তটির ব্যাস হয়। তো প্রথম আমরা একটি বৃত্ত অঙ্কন করব। চক্রীয় চতুর্ভুজ যেহেতু শীর্ষবিন্দুগুলো বৃত্তের উপর অবস্থিত থাকে, সুতরাং আমরা চক্রীয় চতুর্ভুজ অঙ্কন করার জন্য প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম। এখন এই বৃত্তের কেন্দ্র ধরলাম আমরা ও। এখন দেখো, আমরা একটি চক্রীয় চতুর্ভুজ অঙ্কন করতে হবে যে চক্রীয় চতুর্ভুজের কর্ণ দুইটি বৃত্তটির কেন্দ্রগামী বৃত্তটির ব্যাস হয়। তাহলে আমরা সুবিধার জন্য প্রথমে আমরা ব্যাস দুটোকে অঙ্কন করে নেই। এই মনে করো একটি ব্যাস অঙ্কন করলাম। এই আরেকটি ব্যাস আমরা অঙ্কন করলাম। এখন যদি আমরা এই যে বিন্দুগুলো আছে বৃত্তের উপর অবস্থিত, এই বিন্দুগুলোকে যদি আমরা এ, বি, সি এবং ডি দেই আর এ বি, বি সি, সি ডি এবং এডি সংযোগ করি, তাহলে আমরা চক্রীয় চতুর্ভুজ একটি পেয়ে যাব। সুতরাং আমরা এখন এই বিন্দুগুলো সংযোগ করে চক্রীয় চতুর্ভুজ গঠন করব। ঠিক আছে, তাহলে এখন দেখো
এই যে এবিসিডি চতুর্ভুজ গঠিত হয়েছে, এই এবিসিডি চতুর্ভুজটির চারটি শীর্ষবিন্দু এ, বি, সি এবং ডি এই বৃত্তের উপর অবস্থিত। তাহলে এবিসিডি হবে একটি চক্রীয় চতুর্ভুজ। এখানে আমরা সুবিধার জন্য প্রথমে ব্যাস দুইটি অঙ্কন করেছি। যেহেতু এই চতুর্ভুজের দুইটি কর্ণ বৃত্তটির ব্যাস হতে হবে, সেজন্য আমরা সুবিধার জন্য প্রথমে ব্যাস দুইটি অঙ্কন করেছি, আর তারপর এই ব্যাসের প্রান্তবিন্দু চারটিকে আমরা যখন সংযোগ করেছি তখন একটি চতুর্ভুজ পেয়েছি, যে চতুর্ভুজটি হলো চক্রীয় চতুর্ভুজ। তো এই বৃত্তের কেন্দ্র আমরা ধরেছিলাম ও। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি, আমরা অকেন্দ্রীয় বৃত্তে একটি চক্রীয় চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি। তো আমরা লিখব, মনে করি অকেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি চক্রীয় চতুর্ভুজ যার কর্ণদ্বয় এসি এবং বিডি চতুর্ভুজটির শীর্ষবিন্দুগামী বৃত্তটির ব্যাস প্রমাণ করিতে হইবে এবিসিডি একটি আয়ত। এখন এই এবিসিডি আয়ত প্রমাণ করতে হবে। তো আমরা জানি আয়তের বিপরীত দুই জোড়া বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে এই এবিসিডি চতুর্ভুজটি যদি আয়ত হয় তাহলে তার এবি এবং বিসি সমান হতে হবে, এডি এবং বিসি সমান হতে হবে, এবং কোণ এ, কোণ বি, কোণ সি এবং কোণ ডি প্রতিটি কোণ 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, প্রমাণ। দেখো, যদি আমরা এখানে ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ এবং এ বি সি ত্রিভুজ লই, তাহলে এই দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করলে তার বিপরীত বাহুগুলো সমান প্রমাণ করা যাবে। অর্থাৎ এই বিসিডি চতুর্ভুজের বিপরীত বাহু এডি এবং বিসি সমান প্রমাণ করা যাবে। এখন যদি আমরা ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ বি সি ডি লই এবং এই দুইটি ত্রিভুজকে যদি সর্বাঙ্গসম প্রমাণ করি তাহলে এ বি ইকুয়াল টু সিডি সেটাও প্রমাণ করা যাবে। তাহলে আমরা কি করব, প্রথম ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ বি সি ডি এই ত্রিভুজ দুইটাকে সর্বাঙ্গসম প্রমাণ করব। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ বি সি ডি হইতে পাই
বিসি ডি হইতে পাই। দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গ সম প্রমাণ করার জন্য কী কী পাওয়া যাবে? দেখো, এবিসি ত্রিভুজের একটি বাহু হলো এসি, আর বিসিডি ত্রিভুজের একটি বাহু হলো বিডি। তো এসি এবং বিডি সমান হবে, কারণ এসি এবং বিডি হলো একই বৃত্তের ব্যাস। যেভাবে একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয়, ঠিক একইভাবে একই বৃত্তের ব্যাস দুটোও সমান হয়। তাহলে এসি ইকুয়াল টু হবে বিডি। কারণ হলো একই বৃত্তের ব্যাস। 2 নম্বরে দেখো, এবিসি ত্রিভুজের একটি বাহু হলো বিসি, আবার বিসিডি ত্রিভুজেরও একটি বাহু হলো বিসি। তার মানে বিসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। 2 নম্বর, বিসি সাধারণ বাহু। 3 নম্বরে দেখো, এবিসি ত্রিভুজের কোণ বি এবং বিসিডি ত্রিভুজের কোণ সি দুইটি সমান হবে, কারণ প্রত্যেকেই 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হলো? দেখো, এই এবিসি কোণ সেটি হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ, কারণ ব্যাসের প্রান্তবিন্দু দুইটিকে যখন বৃত্তস্থ একটি বিন্দুর সাথে সংযোগ করা হয়েছে তখন এই কোণ উৎপন্ন হয়েছে। তো এই এবি ব্যাসের দ্বারা এই বৃত্তাংশে অবস্থিত কোণ সেটি হবে একটি অর্ধবৃত্তস্থ কোণ, সেটি হবে 90 ডিগ্রি। আমরা উপপাদ্য পেয়েছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অনুরূপভাবে আবার বিডি হচ্ছে একটি ব্যাস, তাহলে বিডি এর প্রান্তবিন্দু দুইটি যখন বৃত্তস্থ বিন্দুর সাথে সংযোগ করা হয়েছে তখন এই যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটি হবে বিডি ব্যাসের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত কোণ, মানে অর্ধবৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণ দুইটি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, সুতরাং এই কোণও হবে 90 ডিগ্রি। তো এই দুইটি কোণ 90 ডিগ্রি, তাহলে এবিসি ত্রিভুজের কোণ এবিসি আর বিসিডি ত্রিভুজের কোণ বিসিডি সমান হবে। কোণ এবিসি ইকুয়াল টু কোণ বিসিডি, কারণ হলো প্রত্যেকেই 90 ডিগ্রি। তাহলে এখন আমরা কী পেয়েছি? দেখো, এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু। বিসিডি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহুর সমান। তাহলে আর এইচএস শর্ত মতে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিসিডি হবে সর্বাঙ্গ সম। অতএব ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিসিডি। তাহলে এবিসি এবং বিসিডি এই দুইটি ত্রিভুজ যদি সর্বাঙ্গ সম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে। তো এবিসি ত্রিভুজের এবি বাহু আর বিসিডি ত্রিভুজের সিডি বাহু সমান হবে। অতএব এবি ইকুয়াল টু সিডি, এবি ইকুয়াল টু সিডি পেয়েছি। অনুরূপভাবে আমরা যদি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি লই তাহলে এই দুটো ত্রিভুজ সর্বাঙ্গ সম হবে, তখন এডি ইকুয়াল টু হবে বিসি। আমরা লিখব অনুরূপভাবে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি হইতে পাই, এবিডি হইতে পাই বিসি ইকুয়াল টু এডি। তাহলে দেখো, এই এবিসিডি চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু সমান আমরা প্রমাণ করেছি, এবি ইকুয়াল টু সিডি এবং বিসি ইকুয়াল টু এডি। এখন আমরা যদি
কোণ এ, কোণ বি, কোণ সি এবং কোণ ডি, এই কোণগুলো যদি 90 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে এই এবিসিডি চতুর্ভুজটি একটি আয়ত আমরা বলতে পারবো। তো এখানে দেখো কোণ এ, এখানে বিডি হচ্ছে একটি ব্যাস, তাহলে বিডি ব্যাসের প্রান্তবিন্দু দুইটি যখন বৃত্তস্থ বিন্দু এ এর সাথে সংযোগ করা হয়েছে তখন এই যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটি হবে একটি অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং এটি হবে 90 ডিগ্রি। অনুরূপভাবে এসি ব্যাসের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত কোণ হলো কোণ ডি, এটিও হবে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। কোণ সি একটি অর্ধবৃত্তস্থ কোণ, সেটিও হবে 90 ডিগ্রি। আবার কোণ বি একটি অর্ধবৃত্তস্থ কোণ, সেটিও হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখব, এখন আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এখানে কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সুতরাং সেগুলো হবে এক সমকোণ মানে 90 ডিগ্রি। অতএব কোণ এ হবে 90 ডিগ্রি, কোণ বি হবে 90 ডিগ্রি, কোণ সি হবে 90 ডিগ্রি, কোণ ডি হবে 90 ডিগ্রি। তাহলে যেহেতু এবিসিডি চতুর্ভুজের এবি ইকুয়াল টু সিডি, বিসি ইকুয়াল টু এডি এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, সুতরাং এটি হবে একটি আয়ত। অতএব এবিসিডি একটি আয়ত, প্রমাণিত। ঠিক আছে, এখন 8 নম্বর প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যদি একটি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় সমান হয় তবে প্রমাণ করো যে এটি চক্রীয়। এবিসিডি যে কোনো একটি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু দুইটি যদি সমান হয় তাহলে এই ট্রাপিজিয়ামটি হবে একটি চক্রীয় চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটি ট্রাপিজিয়ামের চিত্র অঙ্কন করতে হবে। ট্রাপিজিয়াম মানে আমরা জানি একটি চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো এখানে আমরা একটি ট্রাপিজিয়াম অঙ্কন করব। এই মনে করো একটি ট্রাপিজিয়াম আমরা অঙ্কন করলাম, তার নাম দিলাম আমরা এ বি সি ডি, এবং এই ক্ষেত্রে এ বি এবং সি ডি এই দুটো বাহু হলো সমান্তরাল। আর প্রশ্নতে বলা হয়েছে যেহেতু এটি ট্রাপিজিয়াম তার একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে, তো আমরা এ বি এবং সি ডিকে সমান্তরাল রেখেছি। এবং প্রশ্নতে বলা হয়েছে যদি তার অসমান্তরাল বাহুদ্বয় সমান হয়, তো এখানে অসমান্তরাল বাহু দুটি হলো এডি এবং বিসি, তো এই দুটো বাহু সমান। তাহলে প্রমাণ করতে হবে যে এই ট্রাপিজিয়ামটি চক্রীয়। তো আমরা দেখো যে ট্রাপিজিয়াম অঙ্কন করেছি সেটা লিখব, মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের
এবি সমান্তরাল সিডি এবং অসমান্তরাল বাহু দুইটি সমান, অর্থাৎ এডি ইকুয়াল টু বিসি। এডি ইকুয়াল টু বিসি প্রমাণ করিতে হইবে এবিসিডি চক্রীয় বা এবিসিডি একটি চক্রীয় চতুর্ভুজ। এবিসিডি ট্রাপিজিয়াম যেহেতু সেটি একটি চতুর্ভুজ হবে, তো এই ট্রাপিজিয়ামটি চক্রীয় মানে এটি একটি চক্রীয় চতুর্ভুজ, সেটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো, আমরা চক্রীয় চতুর্ভুজের যে ধর্ম পেয়েছিলাম, একটি উপপাদ্য আগে আমরা প্রমাণ করেছিলাম। সেই উপপাদ্যটি ছিল চক্রীয় চতুর্ভুজের প্রতিজোড়া বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই এবিসিডি ট্রাপিজিয়ামের যদি আমরা প্রতিজোড়া বিপরীত কোণের সমষ্টি মানে কোণ এ প্লাস কোণ সি যদি 180 ডিগ্রি এবং কোণ বি প্লাস কোণ ডি যদি 180 ডিগ্রি প্রমাণ করতে পারি, তাহলে এই চতুর্ভুজটি একটি বা এই ট্রাপিজিয়ামটি চক্রীয় আমরা বলতে পারবো। তার জন্য আমরা এখানে অঙ্কন করব। এই চতুর্ভুজের বা এই ট্রাপিজিয়ামের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব? এখানে দেখো, এর শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু সিডি এর উপর একটি লম্ব আমরা অঙ্কন করব। মনে করো সেই লম্বটি AM এবং বি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু সিডি এর উপর আরও একটি লম্ব আমরা অঙ্কন করব। মনে করো সেই লম্বটি BN। আমরা কি করেছি? এ এবং বি শীর্ষবিন্দু থেকে দুইটি লম্ব আমরা অঙ্কন করেছি। এখন এর ফলে আমরা দুইটি ত্রিভুজ পেয়েছি। একটি ত্রিভুজ হলো AMD আর একটি ত্রিভুজ হলো BNC। তো আমরা অঙ্কনে কি করেছি? AM লম্ব CD এবং BN লম্ব CD অঙ্কন করেছি। অঙ্কনে আমরা লিখব AM লম্ব CD এবং BN লম্ব CD অঙ্কন করি। এখন প্রমাণ করব। প্রমাণে আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ AMD এবং BNC এই দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করব। তাহলে সর্বাঙ্গসম প্রমাণ করতে হলে এই দুইটি ত্রিভুজ থেকে কী কী পাওয়া যায় সেগুলো আমরা লিখব। ত্রিভুজ AMD এবং ত্রিভুজ BNC হইতে পাই। দুটো ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য কি কি পাওয়া যায় দেখো। প্রশ্নতে দেওয়া ছিল AD এবং BC সমান, তাহলে AMD ত্রিভুজের AD বাহু BNC ত্রিভুজের BC বাহু সমান হবে। AD ইকুয়াল টু BC প্রশ্নতে দেওয়া ছিল মানে প্রদত্ত। 2 নম্বর, আমরা যেহেতু AM CD এর উপর লম্ব অঙ্কন করেছি, তাহলে এই কোণ হবে 90 ডিগ্রি। আবার BN CD এর উপর লম্ব অঙ্কন করেছি, তাহলে এই কোণ হবে 90 ডিগ্রি। তাহলে দুইটি কোণ সমান হবে। কোণ AMD ইকুয়াল টু হবে কোণ BNC। কোণ AMD ইকুয়াল টু কোণ BNC, কারণ হলো প্রত্যেকেই 90 ডিগ্রি।
3 নম্বর, দেখো প্রশ্নতে দেওয়া ছিল এবি এবং সিডি সমান্তরাল। তাহলে সমান্তরাল কথার অর্থ হলো তাদের এই দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব সব জায়গাতে সমান। তাহলে এখানে এ এম এবং বি এন সমান হবে। এ এম ইকুয়াল টু বি এন, কারণ হলো এ বি সমান্তরাল সিডি। তাহলে আমরা কী পেয়েছি দেখো, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহুর সমান। তাহলে ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গ সম। অতএব ত্রিভুজ এ এম ডি সর্বাঙ্গ সম ত্রিভুজ বি এন সি। এখন আমরা জানি যে সর্বাঙ্গ সম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এখানে যেহেতু দুইটি ত্রিভুজ সর্বাঙ্গ সম, তাহলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। অর্থাৎ এ এম ডি ত্রিভুজের কোণ ডি এবং বি এন সি ত্রিভুজের কোণ সি সমান হবে। তার মানে কোণ ডি ইকুয়াল টু কোণ সি। অতএব কোণ ডি ইকুয়াল টু কোণ সি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আবার দেখো, এবি এবং সিডি ছিল সমান্তরাল এবং এই দুটো সমান্তরাল বাহুকে ছেদ করেছে এডি। আমরা জানি যদি দুটো সমান্তরাল বাহুকে অন্য একটি রেখা ছেদ করে তাহলে ছেদকের একই দিকের অন্তস্থ কোণ দুইটির সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এখানে কোণ এবি এবং সিডি যেহেতু সমান্তরাল ছিল এবং এডি ছিল তাদের ছেদক, তাহলে কোণ এ প্লাস কোণ ডি হবে 180 ডিগ্রি। তোমরা লিখব এখন এবি সমান্তরাল সিডি, এডি ছেদক, অতএব কোণ এ প্লাস কোণ ডি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন দেখো 1 নম্বর সমীকরণে দেওয়া ছিল কোণ ডি ইকুয়াল টু কোণ সি, আর 2 নম্বর সমীকরণে হচ্ছে কোণ এ প্লাস কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এই দুটো সমীকরণ থেকে আমরা কি পাই দেখো, সমীকরণ 1 ও 2 হইতে পাই কি পাই দেখো, 2 নম্বর সমীকরণে কি ছিল, কোণ এ প্লাস কোণ ডি, আর কোণ ডি এর মান যেহেতু কোণ সি, সুতরাং কোণ ডি এর জায়গাতে আমরা লিখতে পারবো কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়েছি, কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে এই এবিসিডি ট্রাপিজিয়ামের বিপরীত একজোড়া বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে নিচে আমরা লিখব অনুরূপভাবে কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে যেহেতু এই এবিসিডি ট্রাপিজিয়ামের প্রতিজোড়া বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই এবিসিডি ট্রাপিজিয়ামটি হবে একটি চক্রীয়। তাহলে আমরা নিচে লিখব অতএব এবিসিডি একটি চক্রীয় চতুর্ভুজ। প্রমাণিত।